السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা কথা বলবো সালাত অর্থাৎ নামাজের ক্ষেত্রে সবচেয়ে যে কমন বড় ভুলটা বেশিরভাগ মানুষই আমরা করে থাকি এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে ইরশাদ করেন, ওই সমস্ত মুমিনদের সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ক্ষেত্রে খুশু অবলম্বন করেছে। খুশুর ব্যাখ্যা আমরা পরবর্তীতে আসতেছি। এর অন্যত আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা তোমাদের সমস্ত নামাজকে যথাযথভাবে হেফাজত করো এবং মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়াও বিনয়ের সাথে। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা জানতে পারলাম আমার নামাজের সফলতা তখনই বয়ে আনবে যখন আমার নামাজের ক্ষেত্রে খুশুও থাকবে এবং আমি আমার নামাজকে যথাযথভাবে আদায় করব, নামাজের হক সহকারে আদায় করব। পক্ষান্তরে যদি আমার নামাজের ক্ষেত্রে খুশু অবলম্বন না করে যথাযথ হক আদায় না করে থাকি, তাহলে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, ধ্বংস, যারা তাদের নামাজের ক্ষেত্রে অমনোযোগী হয়। এক্ষেত্রে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন যে সাহুন নামাজের ক্ষেত্রে অমনোযোগী হওয়া, অলসতা হওয়া, এর এক অর্থ হইল অর্থাৎ নামাজ পড়ে কিন্তু সময়মতো নামাজ পড়ে না, নামাজের ওয়াক্ত চলে যাওয়ার ফলে, যেমন ফজর নামাজ পড়ে 6টার দিকে 7টার দিকে, অথবা নামাজ সময়মতো পড়ে কিন্তু ওয়াক্তর শেষে পড়ে, অবহেলা করে সে ওয়াক্তের শেষে নামাজকে পড়ে। অথবা সাহুনের আরেকটা ব্যাখ্যা হলো যে নামাজের যথাযথ হক আদায় না করে, অর্থাৎ রুকু, সিজদা, কিয়ামকে দৃষ্টির সাথে আদায় না করে হুলস্থুল তাড়াহুড়া করা। তাহলে আমরা জানতে পারলাম যে নামাজের ক্ষেত্রে খুশু এবং নামাজের ক্ষেত্রে খুজু অর্থাৎ যথাযথভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়া। মুহতারাম হাজরিন, আমরা দেখি সমস্ত নামাজিরা একটা বিষয়ে সকলে পেরেশান হয়ে আছে যে আমাদের নামাজের ক্ষেত্রে আমাদের মন থাকে না, মন স্থির থাকে না, মন এদিক সেদিক চলে যায়। এটা আমাদের সমস্ত নামাজিদের কি অভিযোগ যে কিভাবে নামাজের মধ্যে মন ধরে রাখা যাবে, নামাজের মধ্যে স্থির থাকা যাবে, এই বিষয়ে সমস্ত নামাজিরা পেরেশান হয়ে আছে। এই বিষয়ে যে আমরা যে লক্ষ্য করি যে নামাজের ক্ষেত্রে মন ধরে রাখা, এটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা বান্দাকে বিধান দেয় না। নামাজের ক্ষেত্রে মন হলো উড়ন্ত পাখির মতো, মন এদিক সেদিক যাইতেই পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মনকে নামাজের বাইরে নিয়ে যাওয়া সেটা অবশ্যই গুনাহের কাজ এবং নিন্দনীয় কাজ। কিন্তু ভুলে অনিচ্ছাকৃতভাবে কারো যদি নামাজে থেকে মন কোথায় চলে যায়, তাহলে কোনো আলেম কথা বলে না যে তার নামাজ ভেঙে যাবে, তার সালাত ফাসিদ হয়ে যাবে। এই কথা কোনো আলেম অথবা কোনো মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলে না। কারণ নামাজের ক্ষেত্রে মন যাওয়াটা এটা স্বাভাবিক বিষয়। এটা আমরা অবশ্যই দৃষ্টির সাথে নামাজ পড়তে হবে, মন ধরে রাখার জন্য নামাজ পড়তে হবে। কারণ একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও নামাজের মধ্যে সালাত অবস্থায় মন বাইরে চলে গেলেন। যেমন এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব একথা নামাজ পড়াচ্ছে, তখন একটা শিশুর কান্না আওয়াজ শুনে আল্লাহ হাবিব মনে করলেন শিশুটা খুবই মুসিবতগ্রস্ত আছে, পেরেশানিতে আছে। আল্লাহ হাবিব সালাম ফিরিয়ে দিলেন এবং সাথে সাথে বললেন, তোমাদের কার বাচ্চা কান্না করতেছে, যাও তাকে সামাল দিয়ে আসো। মুহতারাম হাজরিন, কিন্তু যেটা নামাজের খুজু, বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ, খুজু বলা হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজের সমস্ত রুকুনকে যথাযথ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসেও এটা পাওয়া যায় না যে আল্লাহর হাবিব কখনো নামাজে রুকু, সিজদা, কিয়ামের ক্ষেত্রে যে
রুকুনগুলো আছে, যে তমানিয়াত আছে, এগুলো আল্লাহ হাবিব কখনো ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাড়াহুড়া করে সিজদা করেছে, রুকু করেছে, ক্যাম করেছে, এমন একটা বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না। তার মানে আমরা বুঝতে পারলাম খুশু থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো খুজু, অর্থাৎ যেটা আমাদের সাধ্যের ভিতরে, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ রুকুনগুলোকে যথাযথ আদায় করা, এটা তো সম্ভব। আমরা যখন যেটা আমাদের সাধ্যের ভিতরে, যেটা আমরা সম্ভব, সেটা যখন আমরা পরিপূর্ণভাবে আদায় করব, অর্থাৎ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন আমরা নামাজের কিয়াম, রুকু, সুজুদ সবগুলোকে যথাযথ আদায় করব, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের খুশু, যেটা নামাজের মনোযোগ, নামাজের মন স্থির থাকা, সেটা আমাদের ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ আমাদের বর্তমানে বেশিরভাগ মুসলিমদের দেখা যাচ্ছে, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সকলে বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যাচ্ছে তারা নামাজের ক্ষেত্রে হুলস্থুল, নামাজের মধ্যে দৃঢ়স্থির মন থাকে না, হুলস্থুল নামাজ পড়ে এক মিনিটের ভিতরে 2-4 রাকাত নামাজ শেষ করে ফেলে। মোহতারাম হাজরিন, তার মানে আমাদের খুজুর অভাব, আমাদের নামাজে খুজু না থাকার কারণে, যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে দিয়ে যথাযথ নামাজ আদায় করা, সেটা না থাকার কারণে আমরা বেশিরভাগ মানুষ আজকে নামাজের মধ্যে আমাদের মন থাকে না। এজন্য আমরা যদি আমার নামাজের খুশু ঠিক রাখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের খুশুর প্রতি অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারাতে এবং পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নামাজ কায়েম করার জন্য। যদি 2-4টা জায়গাতে বলছেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, 2-4টা জায়গাতে বলছেন নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য, কিন্তু প্রায় জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করার জন্য। এই নামাজ কায়েমটা কি? এই কায়েমের ক্ষেত্রে অনেকে আমরা মনে করি যে নামাজ কায়েম করা মানে সবাইকে ডেকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, অথবা রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার জন্য সকলকে বাধ্য করা। আসলে নামাজ কায়েমের অর্থ যদি আমরা দেখতে চাই, তাহলে তাফসীরে বাইজাবি নামক কোরআনের যে সমস্ত তাফসীর কিতাব রয়েছে, এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা কিতাব তাফসীরে বাইজাবি, এর ভিতরে আল্লামা ইমাম বাইজাবি তিনি ইকামাতুস সালাতের যে অর্থ লিখেছেন প্রায় 7টা অর্থ। এই 7টা অর্থের খোলাসা কথা হলো আদাউহা বিহুকুকিহা, অর্থাৎ নামাজকে তার সকল হক সহকারে যথাযথভাবে দৃঢ়স্থির সাথে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক তরিকায়, অর্থাৎ রুকুকে রুকুর মতো, সিজদাকে সিজদার মতো সমস্ত হক আদায় করে নামাজ পড়া, এটা হলো মূলত সালাত কায়েম করা। আর সকলকে ডাকিয়ে সালাত কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে অথবা বিভিন্নভাবে নামাজের জন্য আহ্বান করা, নামাজের জন্য ডাকা, সেটা হলো নামাজ কায়েমের আংশিক অর্থ। কিন্তু নামাজ কায়েমের পরিপূরক অর্থ হলো নামাজের হক সহকারে নামাজ আদায় করা। কারণ একদা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ হাবিব মসজিদে প্রবেশ করলেন, তখন এক সাহাবী মসজিদে প্রবেশ করলেন। ওই সাহাবী নামাজ পড়লেন, নামাজ শেষে আল্লাহ হাবিবকে এসে সালাম দিল। সালাম দেওয়ার পরে আল্লাহ হাবিব সালামের উত্তর নিলেন এবং ওই সাহাবীকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। অথচ সে নামাজ পড়ছে, তারপর আল্লাহ হাবিব বলে তুমি নামাজ পড়ো নাই। তখন ওই সাহাবী আবার গেলেন, সে আবার দ্বিতীয়বার নামাজ পড়ছে। নামাজ পড়ে আয়েশা আল্লাহ হাবিবকে সালাম দিছে, রাসূল সালামের জবাব দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার গেলেন, আবার তৃতীয়বার গিয়ে নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন, রাসূল আবারও বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। মুহতারাম হাজরিন, তাহলে এই সাহাবী সে 3বার নামাজ পড়ছে, তারপর আল্লাহ হাবিব তাকে বললেন যে তুমি নামাজ পড়ো নাই। তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহ হাবিব, যার হাতে আমার জীবন, যে আপনাকে হক নবী হিসেবে প্রেরণ করেছে, ওই রবের কসম করে বলি আমি এর থেকে উত্তম কোনো আর নামাজের নিয়ম জানি না, আপনি আমাকে নামাজ শিখাইয়া দিন। তখন আল্লাহ হাবিব বললেন, যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবা, তখন তুমি তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করবা। এরপরে কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করবা। এরপরে তুমি রুকুতে যাইবা, রুকুতে যাওয়ার পরে তুমি সেখানে স্থির অবলম্বন করবা। এরপরে অর্থাৎ রুকু যাওয়ার পরে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করার পরে
এরপরে রুকুর তাসবিহ শুরু করতে হবে। আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা রুকুতে গিয়ে তাসবিহ শুরু করে দিই, আবার অনেকে আছে রুকুতে যাইতে যাইতে তাসবিহ শুরু করে দেন। এরপর আল্লাহ হাবিব বলছে যখন রুকু থেকে দাঁড়াবে, রুকু থেকে দাঁড়ানোর পরে একদম টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবা, এবং দাঁড়ানোর পরে এক তাসবিহ পরিমাণ দাঁড়ানোর পরে এরপরে তুমি সিজদাতে যাইবা। সিজদাতে যাওয়ার পরে যখন প্রথম সিজদাতে যাইবা, যাওয়ার পরে সেখানেও এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করার পরে, অর্থাৎ সিজদাতে একদম সোজা হওয়ার পরে এরপরে তাসবিহ পড়বা। এরপরে সিজদা থেকে আবার যখন বসবা, ওই বসার সময় সোজা টান টান হয়ে বসবা, এরপর আবার দ্বিতীয় সিজদা দিবা। এবার আল্লাহর হাবিব তাকে নামাজ নিয়ম শিখিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে নামাজের খুজু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যদি আমাদের ঠিক হয়ে যায়, আমরা যদি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ প্রতি লক্ষ্য রাখি, নামাজের রুকু সিজদা যেভাবে আদায় করা দরকার, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ হাবিব বলছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। যদি আমরা এভাবে নামাজ পড়তে পারি, তাহলে আমাদের নামাজের যখন খুজু ঠিক হবে, তখন খুশু যেটা মনোযোগ সেটা আমাদের অবশ্যই ঠিক হয়ে যাবে। মুহতারাম হাজরিন, মুসনাদ আহমদ এসেছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট চোর কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু। তখন আল্লাহ হাবিব বললেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হইল নামাজ চোর। দেখেন, আমরা গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, ডিম চোর, কত চোরের কথা জীবনে শুনছি, গম চোর, চাউল চোর, কিন্তু নামাজ চোরের কথা কখনো শুনি নাই। আল্লাহ হাবিব বলে নামাজ চুরি করা এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম চোর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি করে কিভাবে? আল্লাহ হাবিব বললেন, নামাজ চুরি করার অর্থ হলো যে সে তার রুকুকে ঠিক মতো আদায় করে না, সে তার সিজদাকে ঠিক মতো আদায় করে না, অথবা নামাজ চুরি করার অর্থ হলো সে রুকু থেকে দাঁড়িয়ে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে না, সিজদাতে গিয়ে টান টান হয়ে বসে না, মোরগের ঠোকরের মতো সে সিজদা করে, এভাবে সে নামাজ চুরি করে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা অনেকে দেখা যায় আমার জীবনে গরু চুরি করি নাই, ছাগল চুরি করি নাই, হাঁস চুরি করি নাই, মুরগি চুরি করি নাই, চাউল চুরি করি নাই, কিন্তু নামাজের খুজু ঠিক না রাখার কারণে, নামাজের যথাযথ হক আদায় না হওয়ার কারণে আমরা নিকৃষ্ট স্তরের কাতারে অনেকে শামিল হয়ে আছি। মুহতারাম হাজরিন, আমরা অনেকেই দেখা যায় নামাজ পড়ি, বছরকে বছর, মাসকে মাস নামাজ পড়ি, কিন্তু এখনো আমি আমার নামাজের সিজদাকে সিজদার মতো হয় নাই, আমার রুকুর মতো হয় নাই। আহা, আফসোসের বিষয়, এই নামাজ কিভাবে আমাদেরকে সুপারিশ করবে? এই নামাজ কিভাবে আমার জন্য সফলতা বয়ে আনবে? এই নামাজ কিভাবে আমাকে গুনাহ থেকে হেফাজত করবে? মুহতারাম হাজরিন, এরপরে অন্য হাদিসে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদা এক ব্যক্তিকে, বুখারী শরীফের রওয়ায়াত, সহিহ হাদিস, এক সাহাবীকে দেখলেন যে সে মসজিদে আসছে, নামাজ পড়ছে, তাড়াহুড়ো করে নামাজ পড়ছে। তখন আল্লাহ হাবিব তখন হযরত হুযায়ফা জিজ্ঞাসা করলেন যে তুমি এভাবে কতদিন নামাজ পড়ো? তখন ওই ব্যক্তি বলল, আর 40 বছর যাবত আমি এভাবে নামাজ পড়ি। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, তুমি যদি এভাবে বছরকে বছর নামাজ পড়ো, 40 বছর না আরো বেশি যদি নামাজ পড়ো, আর এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়, তাহলে মুহাম্মাদের ধর্মের উপরে, দ্বীনের উপরে, আদর্শের উপরে, তোমার শরীয়তের উপরে মৃত্যু হবে না, বরং তোমার মৃত্যু হবে মুহাম্মাদের দ্বীনের মুখালিফ অবস্থায় তোমার মৃত্যু হবে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? নামাজের ক্ষেত্রে খুজু, যেটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজের যথাযথ হক আদায় করা, সেটার প্রতি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মুহতারাম হাজরিন, এরপর অন্য হাদিসের মধ্যে আছে হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ হাবিব ইরশাদ করেন, ওই ব্যক্তির নামাজ কখনো হবে না যে তার নামাজের ক্ষেত্রে রুকুকে একদম সোজা হয়ে টান টান করে রুকু থেকে যখন দাঁড়াবে, তখন সে যদি তার টান টান হয়ে সোজা হয়ে না দাঁড়ায়, এবং যখন রুকু করবে তার পিঠ একদম সোজা যদি না করে, এবং যখন সে সিজদায় যাবে তার পিঠ তার যত সোজা হয়ে সিজদা করে। মুহতারাম হাজরিন, অথচ দেখা যায় সিজদাতে আমরা যখন যাব, সিজদার যে 7টা অঙ্গ আছে, এই অঙ্গগুলোকে স্থিরভাবে রাখার পরে এরপরে আমরা এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করার পরে আমরা সিজদার তাসবিহ পড়ব। মুহতারাম হাজরিন, তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে আমাদের নামাজের মধ্যে যে মনোযোগ আসতেছে না, তার কারণ হলো আমাদের খুজুর মধ্যে আমাদের ঘাটতি রয়েছে। এজন্য আমরা যদি আমাদের নামাজকে সফলওয়ালা নামাজ বানাতে চাই, আমাদের নামাজ এমন নামাজ বানাতে চাই যে নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, যে নামাজ আমাদের জন্য কবরে নূর হবে,
কারণ এই নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কারণ কবরে যাওয়ার পরে আলম বরজখের মধ্যে ইমানের হিসাব হয়ে যাবে। ময়দানে মাহশর যখন কায়েম হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহ হাবিব বলেন, যার নামাজ ঠিক হয়ে যাবে, যার নামাজে কোনো ঘাটতি থাকবে না, তার পরবর্তী কোনো জিনিসের মধ্যে তার বাধা থাকবে না, তার জন্য রাস্তা সহজ হয়ে যাবে, নাজাতের রাস্তা খুলে যাবে। আর যার নামাজের মধ্যে গরমিল দেখা যাবে, তার সামনের পথগুলো সে আটক হয়ে যাবে, তার জন্য মুসিবত দাঁড়াবে, তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা আমাদের নামাজকে ঠিক করি, নামাজকে ঠিক করি, সালাতকে ঠিক করি, নামাজ যথাযথ আদায় করব, সময় মতো করব, এবং রুকু সিজদা কিয়াম সেগুলোকে আমরা যথাযথভাবে দৃঢ়স্থির সাথে আদায় করব, হুলস্থুল ভাবে না। আমাদের বর্তমান সময়ে রমজানে দেখা যায় অনেক হাফেজ সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, হুলস্থুল কাজ শুরু করে দেয়। আবার অনেক মুসল্লি কেরাম আছে, তারা হুলস্থুল যায় সমস্ত ইমামরা নামাজ পড়ায়, তাদের প্রশংসা করে না। মুসলমান, আমরা মুসলমান এমন হইতে হবে, আল্লাহর হাবিব যেভাবে নামাজ পড়াইছেন, নবী আমাদেরকে যেভাবে পড়তে নিষেধ করেছেন, আমরা সেভাবে নামাজ পড়তে হবে। মুহতারাম হাজরিন, এক সাহাবী ইরশাদ করেন যে আল্লাহর হাবিব আমাকে তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন আর তিনটা জিনিস আদেশ করেছেন। এর মধ্যে থেকে একটা যেটা নিষেধ করেছেন, এর মধ্যে একটা হলো, আল্লাহ হাবিব বলেন, ও সাহাবী, তুমি মোরগের ঠোকরের মতো তুমি নামাজ পড়িও না, মোরগের ঠোকরের মতো তুমি সিজদা রুকু দিও না। মুহতারাম হাজরিন, তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নামাজের মধ্যে খুজু অবলম্বন করি, ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে মনোযোগ ঠিক হয়ে যাবে, আমাদের নামাজ সফল বলা নামাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ তরিকায় খুশু সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।